কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। অনেক দিন পর এইভাবে ক্যামেরা ধরে ভিডিও করছি। যাই হোক, এখন কিছুদিন কুকিং ভিডিওই আসছিল। আমি এখন না অলমোস্ট ডেলি ব্লগ করা ছেড়েই দিয়েছি। আনটিল না আনলেস কখনো এক্সাইটিং কোনো ভিডিও পাই তখনই আমি ডেলি ব্লগ করি। আর আবার ডেলি ব্লগ করছি মানে বুঝতেই পারছো এক্সাইটিং কিছু হতে চলেছে। আর একসাথে অনেকগুলো এক্সাইটিং নিউজ তোমাদের দেবো বলে আজকে ডেলি ব্লগটা স্টার্ট করলাম। ফার্স্ট অফ অল বাড়ি যাচ্ছি, যেটা আমাদের জন্য সবচেয়ে খুশির নিউজ প্রত্যেকবার হয়। বাড়ি যাচ্ছি, কালকে বাড়ি যাচ্ছি। প্রচুর প্রিপারেশান বাকি, নিচে সমস্ত প্যাকিং করছি। যাই হোক, বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত ছুটি পেয়েছি বলে বাড়ি যাচ্ছি, মানে আশিস ছুটি পেয়েছে বলে আমরা বাড়ি যাচ্ছি। সেকেন্ডলি হচ্ছে আমার বান্ধবীর বিয়ে, মানে খুবই কাছের বান্ধবী। যদিও বিয়েটা আজকে আমি রিসেপশনে যেতে পারবো, বিয়েতে আমি যেতে পারছি না, কোনো ব্যাপার না, গেলেই হলো। তো বান্ধবীর বিয়ে রয়েছে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের আস্তে আস্তে বলবো। এখন চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু প্যাকিং করি। আজকে ছাদে এসেছি, বাই দ্য ওয়ে। বিগত 3 দিন ধরে আমাদের এখানে রোদ ওঠে না, তো জামা কাপড় সমস্ত কাচাই ছিল, কিচ্ছু শোকায়নি। তো সেগুলোকে রোদে দিলাম। এখন একবার এসেছিলাম দেখতে যে শুকিয়েছে কিনা। এখন একটু রোদ পোহাচ্ছি, একটু পর যাবো নিচে গিয়ে করব সমস্ত প্যাকিং, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো ব্লগটা দেখতে থাকো। ছাদ থেকে নিচে এসে আমি প্যাকিং করতে বসে গেছি। এখানে না আমার বেশ কিছু শাড়ি আছে, যেটা লাস্টবার যখন ছুটি থেকে বাড়ি এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম। মাসে 1-2 দিন করে আশিসের অফিসে থাকে ফ্যামিলি প্রোগ্রাম, যেখানে না মাঝে মাঝে আমার শাড়ি পরে যেতে বেশ ভালো লাগে। তাই এবার যখন লাস্টবার যখন বাড়ি গেছিলাম তখন মায়ের কাছ থেকে বেশ কিছু শাড়ি নিয়ে এসেছিলাম। বিয়ে উপলক্ষে আমিও তো অনেক শাড়ি কিনেছি, তবে সেগুলো ওই ফ্যামিলি প্রোগ্রামে পরার মতো নয়। মায়ের কাছ থেকে কিছু শাড়ি আমি নিয়ে এসেছিলাম। আর এখন যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা আমার মায়ের শাড়ি। এই শাড়িটার বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। তবে এটা আমি আগেরবার আনিনি, এটা যখন দুর্গাপুজোর সময় ছিল, মানে তার আগেরবার গিয়ে আমি এটা নিয়ে এসেছিলাম এখানে দুর্গাপুজোয় পরবো বলে। তবে এই শাড়িটা আর পরা হয়নি। এত সুন্দর এই শাড়িটা, বিশেষ করে এর আঁচলটা খুব সুন্দর দেখতে। এত বছর বয়স হয়ে গেল শাড়িটার, গ্লেজ এখনও আগের মতোই আছে। এটা ছিল একটা পিওর বন্দেজ শাড়ি। নেক্সট যে শাড়িটা আমি নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে, এটাও একটা মায়ের শাড়ি। এটা কিন্তু আমি ইজিলি আশিসের অফিসে যে প্রোগ্রামগুলো হয় সেখানে পরে যেতে পারবো, বা টুকটাক যদি কোনো অনুষ্ঠান থাকে তাতেও পরতে পারবো বলে নিয়ে এসেছি। প্রচণ্ড সফট একটা শাড়ি, এটা মটকা, এর বেশি আমি জানি না এটার নাম কি। এটা মটকা শাড়ি, তো এটাও এখনও পরা হয়ে ওঠেনি। আর এই শাড়িটা এইবার কালী পুজোর সময় আমি গিয়ে কিনেছিলাম, ওই কালী পুজোর দিনের বেলাতে পরবো বলে। এটা একটা সিল্ক মঙ্গলগিরি আছে, যেটা আমি একদিনই পরেছিলাম, ওই পরে ভিডিও বানাচ্ছিলাম, আর পরা হয়নি। তবে এটাকে বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে হবে, এটার একটুখানি আয়রন করার প্রয়োজন আছে। বরাবরই না শাড়িগুলোকে মাকে দেখেছি উল্টো করে করে ভাঁজ করে রাখতে, আমিও সেরকম রেখেছি। এই শাড়িটা আর খুললাম না। এই শাড়িটা পরে যেদিনকে ভিডিও বানিয়েছিলাম সেদিনকে এর সাথে একটা ফটোও তুলেছিলাম। এই দেখো, বেশ ভালো লাগছে না কালারটা? দুটো কালার ছিল, একটা রেড আর একটা এই পিঙ্ক কালারটা। আমার এই পিঙ্ক কালারটা এত পছন্দ হয়েছিল তাই এইটাই নিয়ে নিয়েছিলাম। নেক্সট যে শাড়িটা, এই শাড়িটা দেখো অলরেডি হচ্ছে লন্ড্রি থেকে এসেছে। আমি বেশ কয়েকবার মায়ের এই শাড়িটা পরেছি। এটা হচ্ছে তাসারের ওপর একটা ডিজিটাল প্রিন্টের ওয়ার্ক করা। এটাও মা একটা বুটিক থেকে অনলাইনে নিয়েছিল। খুব সুন্দর এই শাড়িটা। এই তসরের শাড়ি পরতে আমার মা যেমন ভালোবাসে ঠিক আমিও ততটাই ভালোবাসি। এটার মেন কারণ হলো তসরের শাড়ি প্রচণ্ড হালকা হয় আর প্রচণ্ড কমফর্টেবল হয়, আর পরেও খুব সুন্দর লাগে দেখতে। মেনলি আমি এরকম না হালকা শাড়ি পরতে একটু বেশি ভালোবাসি, তাই মার কাছ থেকে এই শাড়িটাও নিয়ে এসেছিলাম। তোমরাও জানিও তোমাদের তসরের শাড়ি পরতে ভালো লাগে কিনা। আর এই গ্রিন কালারের শাড়িটা না একটু ভারীর মধ্যে, এটাও আমি ওই দুর্গাপুজোর আগে গিয়ে নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে। তবে এই শাড়িটাও পরা হয়নি। সত্যি কথা বলতে অঞ্জলি দেওয়ার সময় একটা তাঁতের শাড়ি পরেছিলাম, আর এই শাড়িগুলো একটাও পরা হয়নি, এইভাবেই রাখা রয়েছে। এই শাড়িটার নাম আমি ঠিক জানি না, তবে এর কালারটা কিন্তু বড্ড মিষ্টি। গোটা শাড়িতে এরকম অল ওভার কাজ করা রয়েছে, আর এখানে রয়েছে সুন্দর একটা পার। এগুলো আর পরা হয়নি এখন। এগুলো যে কবে পরবো, আসলে আজকে ব্যাগ গোছাতে গিয়ে ওই ব্যাগের মধ্যেই, মানে যে ব্যাগটা আমি নিয়ে যাব বাড়িতে, সেই ব্যাগের মধ্যে শাড়িগুলো রাখা ছিল, তাই বের করলাম, ভাবলাম তোমাদের সাথে একবার চট করে শেয়ার করে দিই।
বিয়ের আগের বছর যে দুর্গাপুজো মানে বিয়ের বছরে যে দুর্গাপুজো ছিল সেই বছর পুজোতে আমি এই টিস্যু শাড়িটা নিয়েছিলাম। টিস্যুর সাথে ওই ডিজাইনার পাড় রয়েছে, খুব সুন্দর এই শাড়িটা। তোমরা তো জানোই টিস্যু প্রচণ্ড হালকা হয়, শাড়িটা হালকা, তবে পাড়টার জন্য না শাড়িটা একটু ভারী। এখানে দুদিন আগে আমাদের যে বিয়ে বাড়ি ছিল সেইখানে এই শাড়িটা আমি পরেছিলাম, তাই এটাকেও বাড়ি নিয়ে চলে যাব। বিয়ে বাড়ি উপলক্ষে শাড়িটাকে আমি নিয়ে এসেছিলাম, এখানে রাখবো না, মায়ের কাছে রেখে দিয়ে আসবো, মা আমার থেকে বেশি যত্নে রাখবে। এই শাড়িটাও বাকি শাড়িগুলোর মতো উল্টো করেই ভাঁজ করে রেখেছি, তাই আর খুলে দেখালাম না। আসি এবার এই শাড়িটাতে। প্রত্যেক বছর ভাইফোঁটাতে দাদা তার বোনদের শাড়ি দিয়ে থাকে। এ দেখো আমার নামটাও লেখা রয়েছে। তো যেহেতু আমরা অনেকগুলো বোন, তাই শাড়িতে এইভাবে নাম লিখে দিতে হয়। তবে ভাইফোঁটাতে আমাকে এর আগে কখনো শাড়ি দেওয়া হয়নি, যেহেতু দুর্গাপুজোতে বাপি জামা কিনে দিত, তাই ভাইফোঁটাতে আর দাদা শাড়ি দিত না। আর যেহেতু বিয়ের আগে অত শাড়ি পরতামও না, তাই দিত না। কিন্তু যেহেতু এবার বিয়ে হয়ে গেছে, তাই ভাইফোঁটাতে বাকি দিদিদের সাথে আমারও এই শাড়িটা প্রাপ্তি হয়েছে। প্রচণ্ড স্পেশাল এই শাড়িটা আমার কাছে। প্রত্যেকবার ভাইফোঁটাতে দেখতাম যে দাদা সব দিদিদের শাড়ি দিত, কিন্তু আমরা কখনো নিইনি, কারণ বিয়ের আগে আর কি শাড়ি পরবো, যা পরি তো মায়ের কাছ থেকেই। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এই পাওনা আমার প্রথম। খুব পছন্দ হয়েছে এই শাড়িটা। এটা না বাংলাদেশের একটা শাড়ি, কালারটা কি মিষ্টি তাই না? সত্যি কথা বলতে ওই শাড়িটাও এখনও আমার পরা হয়নি, রেখে দিয়েছি। এবার বাড়ি গিয়ে না একদিন পরবো। দুর্গাপুজোতে খুব লাল সাদা একটা শাড়ি পরার ইচ্ছে হচ্ছিল, তবে এটা অর্ডার করতে না আমার একটু লেট হয়ে গেছে। এটা আমি অনলাইন অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, একদম কটনের একটা শাড়ি। এটা এসেছিল পুরো লক্ষ্মী পুজোর আগের দিন, তাই আমি লক্ষ্মী পুজোতে এই শাড়িটা পরেছিলাম। তেমনভাবে তো আমি এখানে লক্ষ্মী পুজো করিনি, আমাদের আসনে যে লক্ষ্মী ঠাকুরের পটটা আছে সেইখানে একটু জল মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো দিয়েছিলাম। সেই দিনকে পরেছিলাম এই শাড়িটা। এত শাড়িগুলোর মধ্যে এই শাড়িটাকে একবার নিজের গায়ের সাথে লাগিয়ে আয়নাতে না দেখে আর পারলাম না। এই শাড়িটা না আমার প্রচণ্ড পছন্দের শাড়ি। আমার মার যে এই শাড়িটা যতটা না পছন্দ, তার থেকে বেশি আমার পছন্দ। তাই একটুখানি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়িটা নিজের গায়ে ফেলে দেখছি কেমন লাগে। দুদিন পর বান্ধবীর বিয়ে আছে, চাইলে কিন্তু এই শাড়িটাও আমি পরতে পারি। তবে এটা পরলে না আবার আমাকে এটা বয়ে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে, যদি বাই চান্স এখানে কোনো ওকেশান থাকে। দেখা যাক এটা পরি কি না। তবে তোমরা জানিও তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগলো। বর্তমানে এটা হচ্ছে আমার ঘরের অবস্থা, মানে পুরো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে এই বড় বড় ব্যাগগুলোকে আমি বের করেছি, কারণ এগুলোর মধ্যে না আমি সমস্ত বাসনপত্র, মশলার কৌটো মানে সমস্ত ঢুকিয়ে রেখে যাই, যাতে সেগুলোর উপর দিয়ে ধুলো না পড়ে। যাই হোক, প্যাকিং করতে গিয়ে এরকম তো একটু অগোছালো হয়। চলো একবার চট করে বাজার থেকে ঘুরে আসি। সে ডিউটি আওয়ার কমপ্লিট হয়ে গেছে। আর এই কালোটা কি বলো তো, আমাদের নতুন শু র্যাক। এই শু র্যাকটা আমরা নতুন নিয়েছি। এখন যাচ্ছি বাজারের দিকে। কালকে যেহেতু আমাদের সকাল সকাল বেরোতে হবে, তাই টুকটাক কিছু জিনিসপত্র খাওয়ার জন্য, মানে ট্রেনে খাওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, সেগুলোই নেব। কিন্তু তার আগে চলে এসেছি আমাদের বাড়ির কাছের সেই রেস্টুরেন্টটাতে। এটা তোমরা অনেকেই দেখলে চিনতে পারবে। আমরা প্রায়শই এখানে আসি, যখন সন্ধ্যাবেলা একটুখানি দুজনে মিলে বসে বাইরে কোথাও বসে আড্ডা দেওয়ার ইচ্ছা হয়, তখন আমরা এইখানটাতেই আসি। সেখানে এসেই প্রথমে আমাদের দুজনের জন্য দুটো বার্গার অর্ডার দিয়ে দিল। উনি এখানে বার্গারটা বানাক, আমরা ততক্ষণ এখানে, মানে আমরা বাইরেটাতেই বসি, ভেতরে গিয়ে কখনো বসি না। বাইরেটাতে বসেছি। আর আরেক সাইডে যে ডান সাইডে দেখা যাচ্ছে স্টলটা, ওখানে পাওয়া যায় চায়ে সামোসা। আজকে আর সামোসা খাবো না, আজকে খাবো চা। ওখান থেকে চাটা অর্ডার দিয়ে দিয়েছি। আর এই যে সাইডে স্টলটা, এখান থেকে আজকে শুধুমাত্র বার্গারই অর্ডার দিয়েছি। আজকে লাঞ্চটা করেছি আমরা অনেক তাড়াতাড়ি, তাই আজকে সন্ধে হতে না হতেই একদম খিদে পেয়ে গেছে। তাই আশিসকে বললাম জিনিসপত্র যতক্ষণ কিনবই, তার আগে চল একটুখানি খেয়ে নিই। এই শীতের সকালে এখানে বসে এত সুন্দর লাগে চা, তার সাথে একটুখানি সামোসা হোক বা বার্গার হোক, কোনো কিছু খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এখান থেকে সামনের ভিউটা এত সুন্দর, ওপর দিয়ে ফ্লাইওভার, যখন ওখান দিয়ে গাড়িগুলো যায়, এখানে বসে বসে চা খেতে খেতে ওই গাড়ি দেখতে না আমাদের বড্ড ভালো লাগে। দেখো কথা বলতে বলতে আমাদের চা দিয়ে চলে গেছে, মাটির ভাঁড়ে চা। আর এই চাটা না করে দুর্দান্ত টেস্টি। আমাদের এখানে যেমন সন্ধেবেলা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা এরকম স্টল সন্ধেবেলায় খোলে, কিন্তু এখানে না দুপুর 2টোর পরে এই স্টলগুলো বসে যায়। তাই এখানে কি হয়, সন্ধে 7টা সাড়ে 7টার দিকে এই স্টলগুলো অলমোস্ট বন্ধ হয়ে যায়। বন্ধ না হলেও জিনিসপত্র পুরো শেষ হয়ে যায়। ঘড়িতে এখন প্রায় ওই 7:30 মতোই বাজে। আজকে যে কী ভাগ্যে এগুলো পেয়েছি, এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। দেখো কথা বলতে বলতে আমাদের বার্গারটা দিয়েও চলে গেছে। আশিস খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এখানে আমি হাফ চা খেয়েই ফেলেছি। বার্গার খাওয়ার পর আমরা চলে এসেছি
ঠিক তার পাশেই ফলের দোকানটাতে। একটু আগে যেরকম বলছিলাম, বাজারে প্রথমত না যে কারেন্ট চলে গেছে কিছুক্ষণ আগে, আর এই ফলওয়ালা অলরেডি দোকান তার বন্ধই করে দিয়েছিল। আশিস ছিল আর তার সাথে আরেকজন কাস্টমার ছিল বলে উনি আবার দোকানটা খুলেছে। ট্রেনে খাওয়ার জন্য টুকটাক একটুখানি ফল নিয়ে নিলাম। এসেছিলাম একটুখানি মিষ্টির দোকানে, দেখতে পাচ্ছি বোঁদে। এই বোঁদে খেতে না আমি আর আশিস দুজনেই খুব ভালোবাসি। অবশ্য এই খাবারটা খেতে কম বেশি সবাই ভালোবাসে। আজকে প্রথমে এই দোকানে বোঁদে দেখলাম, তাই একটুখানি নিয়ে নিলাম। চলো, জিনিসপত্র কেনা আমাদের হয়ে গেছে, বাড়ি গিয়ে বাকি যে প্যাকিং আছে সেটা কমপ্লিট করব। এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।